ভগবান বিষ্ণু কেন এক নারীর সতীত্ব নষ্ট করেছিলেন? ভগবান শ্রী বিষ্ণু অনেকবার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পাপীদের নাশ করার জন্য, কিন্তু তিনি একবার এক সতী সাবিত্রী নারীর সতীত্ব নষ্ট করেছিলেন। শিব পুরাণের রুদ্র সংহিতাতে উল্লেখ আছে, বিত্রচিতি নামে এক দানব রাজা ছিলেন। তিনি খুব শক্তিশালী ছিলেন, কিন্তু তিনি দানব হওয়া সত্ত্বেও তার প্রজারা খুব শান্তিতে ছিলেন। এছাড়াও স্বর্গ, মর্ত্য ও পাতালে শান্তি বিরাজ করত। তার পুত্র দাম্ভ ছিলেন পরম ধার্মিক। তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। দানব রাজা বিত্রচিতির পর দাম্ভ রাজা হয়েছিলেন, কিন্তু দাম্ভ রাজা হওয়ার পর তার কোনো পুত্র সন্তান ছিল না। তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন যে তার অনুপস্থিতিতে কে এই রাজ্যপাটের ভার নেবে। তাই তিনি দত্তগুরু শুক্রাচার্যের কাছ থেকে বিষ্ণু মন্ত্র নিয়ে গভীর বনে তপস্যা করতে গিয়েছিলেন। তপস্যা করতে করতে তার অনেক বছর অতিবাহিত হয়েছে। তার ফলে তার মাথা থেকে এক উজ্জ্বল জ্যোতি নির্গত হতে লাগলো। এই তেজ এত প্রখর ছিল যে সমস্ত দেবতা, মুনি, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দেবরাজ ইন্দ্র সমেত সমস্ত দেবতাগণ শ্রী বিষ্ণুর কাছে গিয়ে এর নিবারণের উপায় জানতে চেয়েছিলেন। তখন শ্রীহরি বলেছিলেন, এটা কোনো ভয়ের কারণ নয়। এ আমার ভক্ত দাম্ভ রাজা, তার কঠোর তপস্যার কারণে এই জ্যোতি নির্গত হচ্ছে। তিনি পুত্র কামনায় আমার তপস্যা করেছেন। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতাগণ শান্ত হয়ে সবাই নিজ নিজ স্থানে চলে গেলেন। তারপর শ্রী বিষ্ণু দাম্ভর কাছে গিয়ে বর প্রদান করলেন। দাম্ভ শ্রী বিষ্ণুর কাছে এমন পুত্র সন্তান চাইল যে সে যেন বিষ্ণু ভক্ত হয় এবং ত্রিলোক জয় করতে পারে। এই কথা শুনে শ্রী বিষ্ণু তথাস্তু বলে চলে গেলেন। দাম্ভ রাজা নমস্কার করে রাজভবনে ফিরে এলেন এবং কিছুদিনের মধ্যেই তার স্ত্রী ভাগ্যবতী এক পুত্র সন্তানের জন্ম দিলেন। দানবরাজ দাম্ভ সমস্ত বিধি সূচক নিয়ম আচার মেনে তার পুত্রের নামকরণ করলেন। তার নাম রাখলেন শঙ্খচূড়। শঙ্খচূড় খুব তেজস্বী বালক ছিলেন। তিনি বাল্য অবস্থাতেই সমস্ত বিদ্যায় পারদর্শী ছিলেন। যখন তিনি একটু বড় হলেন, তখন তিনি ব্রহ্মার তপস্যা করার জন্য চলে গেলেন। অনেক বছরের তপস্যার পর ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বর প্রদানের জন্য উপস্থিত হলেন। তখন শঙ্খচূড় বর চেয়েছিলেন যে স্বর্গ, মর্ত্য, পাতালে সে যেন বিজয়ী হতে পারে এবং কোনো দেবতা তাকে যেন পরাজিত করতে না পারে। ব্রহ্মা বর প্রদান করলেন। এছাড়াও তাকে এক বিষ্ণু কবচ দিলেন এবং বললেন যে সে যেন বর্দি বনে যায়। সেখানে ধর্মরাজের কন্যা তুলসী দেবী কাম ভাবসে তপস্যা করছে। তুমি সেখানে গিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। শঙ্খচূড় ব্রহ্মার কথা মতো বর্দিবনে উপস্থিত হলেন। সেখানে তুলসী দেবীকে দেখে তার সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেলেন এবং সে তুলসীকে বিবাহ করার প্রস্তাব দিলেন। তুলসী দেবী তার পরিচয় জানতে চাইলেন। শঙ্খচূড় শ্রী বিষ্ণু কবচ প্রাপ্তির মাধ্যমে তার পূর্বজন্মের সব কথা মনে পড়ে গিয়েছিল। তাই তিনি বলেন যে সে পূর্বজন্মে শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুদামা ছিলেন। রাধার অভিশাপে এই জন্মে দানবরাজ শঙ্খচূড় হয়ে জন্মেছেন। এখন তিনি ত্রিলোকের রাজা।
শঙ্খচূড়ের এই সত্য বচনে তুলসী দেবী সন্তুষ্ট হলেন, তাকে গান্ধর্ব মতে বিবাহ করলেন এবং রাজমহলে ফিরে এলেন। গুরু শুক্রাচার্য শঙ্খচূড়কে সিংহাসনে বসালেন এবং দেবতাদের উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করলেন। ব্রহ্মার বরে দেবতারা তাকে পরাস্ত করতে পারলেন না। তখন দেবতাদের সুরক্ষার জন্য ভদ্রকালী শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করলেন, কিন্তু তাকে পরাস্ত করতে পারলেন না। তখন এক আকাশবাণী হলো যে, হে দেবী, যতক্ষণ শঙ্খচূড়ের কাছে শ্রী বিষ্ণুর কবচ এবং তার পত্নী তুলসী দেবীর সতীত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ শঙ্খচূড়কে পরাজিত করতে পারবে না। এই কথা শুনে দেবী কালী মহাদেবের কাছে গিয়ে আকাশবাণীর সমস্ত ঘটনা বললেন। এই কথা শুনে ভগবান শিব শ্রী বিষ্ণুর কাছে গিয়ে শঙ্খচূড়কে বধের জন্য বললেন। এরপর শ্রী বিষ্ণু সেখান থেকে চলে গেলেন এবং এক ব্রাহ্মণ বেশ ধারণ করে শঙ্খচূড়ের সামনে উপস্থিত হলেন এক উপযাজক হিসেবে। তিনি শঙ্খচূড়কে বললেন, হে রাজা, আমাকে কথা দিতে হবে, আমি যা চাইব তা আপনি আমাকে দেবেন। শঙ্খচূড় ওম উচ্চারণের সাথে তাকে কথা দিলেন এবং বললেন, ঠিক আছে, তাই হবে। তখন ছদ্মবেশে শ্রী বিষ্ণু তার কাছ থেকে শ্রী বিষ্ণু কবচ চাইলেন। শঙ্খচূড় তার প্রাণের চেয়েও প্রিয় কবচ তাকে দিতে বাধ্য হলেন। এইভাবে শ্রী বিষ্ণু তার কাছ থেকে কবচ নিয়েছিলেন। এরপর শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের বেশে তুলসী দেবীর মহলে গেলেন এবং দেবী তুলসী ছদ্মবেশী শঙ্খচূড়কে ভগবান হিসেবে সেবা করলেন। এরপর তারা একান্তে সময় কাটালেন। কিছু সময় পর দেবী তুলসী যখন বুঝতে পারলেন যে এ ওর স্বামী নয়, তখন ছদ্মবেশী শ্রী বিষ্ণু কে জিজ্ঞাসা করলেন, কে তুমি যে আমার সতীত্ব নষ্ট করলে? পরিচয় দাও, নইলে আমি কিন্তু তোমাকে অভিশাপ দেব। এই কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু তার নিজের রূপে আবির্ভূত হলেন, কিন্তু তুলসীর সতীত্ব তো নষ্ট হয়ে যায়। তার জন্য তিনি অত্যন্ত রেগে গিয়ে বলতে লাগলেন, হে বিষ্ণু, তোমার মন পাথরের মতো কঠোর, তোমার মনে কোনো দয়া নেই। আমার সতীত্ব নষ্ট হওয়ার জন্য নিশ্চয় আমার স্বামী মারা গিয়েছেন। যেহেতু তোমার মন পাথরের মতো কঠোর, তাই তোমার শরীর পাষাণ হয়ে যাবে। এই অভিশাপ দিয়ে তিনি কাঁদতে লাগলেন। এই সময় সেখানে ভোলেনাথ উপস্থিত হয়ে বললেন, তুমি যা তপস্যা করেছ এটা তারই ফল। তুমি যা চাও তাই হবে। তুমি এখন তোমার দেহ পরিত্যাগ করো আর লক্ষ্মী সমান হয়ে শ্রীহরির সাথে বৈকুণ্ঠে যাত্রা করো। তোমার এই দেহ যেটা তুমি পরিত্যাগ করবে, সেটা নদীরূপে পরিবর্তন হবে। এই নদী ভারতবর্ষে গণ্ডকী নদী নামে প্রসিদ্ধ হবে এবং কিছু সময় পরে দেবতাদের পূজার প্রধান সামগ্রী হিসাবে তুলসী পাতা ব্যবহৃত হবে। তুমি ত্রিলোকে শ্রীহরির সাথে বাস করবে এবং পুষ্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হবে। তুমি বৈকুণ্ঠে বৃক্ষা ধৃতাষ্ঠি নামে সর্বদা শ্রীহরির সাথে একান্তে ক্রিয়া করবে। শ্রীহরি তোমার অভিশাপের কারণে শিলারূপে সর্বদা গণ্ডকী নদীর তীরে অবস্থান করবে। এই শিলা পরম পুণ্য প্রদানকারী শালগ্রাম শিলারূপে পূজিত হবে। বিষ্ণুর শালগ্রাম শিলা আর বৃক্ষস্বরূপ তুলসীর সমাগম সর্বদা অনুকূল তথা সর্বপ্রকার পুণ্যের বৃদ্ধি ঘটাবে। যে শালগ্রাম শিলার ওপর থেকে তুলসী পাতাকে
দূরে রাখবে সে জন্মান্তর স্ত্রী বিয়োগী হবে, ও শঙ্খ থেকে যে তুলসী পাতা দূরে সরাবে সে ভারহীন হবে আর 7 জন্ম ধরে রোগী হবে। যে জ্ঞানী শালগ্রাম শিলা, শঙ্খ ও তুলসী পাতা একসাথে রাখে সে শ্রীহরির খুব প্রিয় হবে। মহাদেব ওই সময় শালগ্রাম শিলা ও তুলসীর মাহাত্ম্য বর্ণনা করলেন। এই কথা শুনে তুলসী পরম আনন্দিত হলেন এবং তিনি তার দেহ ছেড়ে দেবীরূপে শ্রীহরির সাথে বৈকুণ্ঠে যাত্রা করলেন। ওনার পরিত্যাগ করা দেহ গণ্ডকী নদীরূপে পৃথিবীতে প্রবাহিত হতে লাগল। আর ভগবান বিষ্ণু সেই নদীতে মানুষের পুণ্য প্রদানকারী শিলারূপে থেকে গেলেন। এই শিলা খণ্ড যখন নদীতে পড়ে তখন পরম পুণ্য অর্জন হয়।